আজকে জহর কয়টায় হয়েছে? ওয়াক্ত কয়টা হয়েছে জহর? কে বলতে পারেন? 1:15, তাই না? আমি বোঝাতে চেয়েছি ওয়াক্ত কয়টায় হয়েছে। আপনি পড়েছেন আপনার মনের মতো, একটাই। 12:09 ওয়াক্ত হয়েছে। কয় মিনিটে? 12:09 পড়েছেন কয়টায়? 1:15, 1:20, 1:30 পড়েছেন, তাই না? এটা কার ইচ্ছায় পড়লেন? আল্লাহর ইচ্ছায় না আপনার ইচ্ছায়? কার পূজা করলেন তাহলে? আপনার সুবিধা অনুযায়ী সালাত পড়তে হবে না আল্লাহর টাইম অনুযায়ী পড়তে হবে? আল্লাহ বলছেন 103 নম্বর আয়াত সূরা নিসা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা। নিশ্চয় সালাতকে ফরজ করা হয়েছে মুমিনদের জন্য, নির্দিষ্ট ওয়াক্তে পড়বে। তাই আল্লাহর ওয়াক্তে পড়লেন না, আপনার ইচ্ছার ওয়াক্তে পড়েছেন। হাই হাই হাই, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়াক্ত হয়েছে 12:09। আজান জহরের 12:09 হবে। 20 মিনিট পরে, 15 থেকে 20 মিনিট পরে জামাত হবে। এটা হলো আউয়াল ওয়াক্ত। এখানেই পড়তে হবে আপনাকে। আপনি নিজ ইচ্ছায় কেন 1:30টায় পড়লেন? আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে? আপনাকে কি স্বাধীনতা দেওয়া হয়েছে? শোনেন, আর আসরের ওয়াক্ত কয়টায় হয়েছে? আপনাদের কথা আর বিশ্বাস হচ্ছে না আমার। হবে? বিশ্বাস হবে? তবে দলিল আছে, আপনি টেনশন করেন কেন? আসর কে বললো 3:35? 3:34 ওয়াক্ত হয়েছে। এই শোনেন, একটা জিনিস বুঝাচ্ছি। তাহলে 12:09 আর 3টা কত? 34। আসর হবে 3:34। 12:06 কোথায় আছে আজকে ওয়াক্ত? ঢাকার টাইম এটা সম্ভবত। এটা কি মাস যাচ্ছে যেন? জুলাই মাস, তাই না? জুলাই মাস এটা। চিন্তা করুন কোথায় চলে গেছে। 24-এর জুলাই মনে হয় নাকি? সব উল্টাপাল্টা করে ফেলছেন আপনারা। এখন যদি জুলাই মাসে থাকে, অগ্রি না পিছনের দিকে আছেন আল্লাহ ভালো জানে। এপ্রিল চলছে না একটা। শোনেন, 12:09 থেকে নিয়ে 3:33 পর্যন্ত কিসের টাইম? জহরের। কিসের? জহরের। আপনি ইচ্ছা করে জহরটা পড়েননি। এদিকে মনোযোগ, এদিকে ভাই, বুঝে না মানুষ। আর আমি ওইগুলোই বলি যেগুলো আপনারা বুঝতে চান না, তাই না? এটা আমার অপরাধ একটা। বলতেই থাকবো, দেখি একদিন বুঝে কিনা মানুষ। শোনেন, 12:09 থেকে নিয়ে 3:33 পর্যন্ত কিসের টাইম? জহর। এখন আপনি জহরের সালাতটা পড়তে পারেননি, শাশুড়ির সাথে গল্প করছিলেন, চাষটলে আড্ডা দিচ্ছিলেন, ইচ্ছা করে আপনি পড়েননি। এখন আপনি কি করবেন? এখন কি করবেন? কাজা করে নেবেন, তাই না? হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা। ওয়াক্ত ইতিমধ্যেই পার হয়ে গেছে। ওয়াক্ত পার হয়ে গেছে। এখন কি করবেন আপনি? তওবা করতে হবে। তারপরে কি করবেন? বলেন? কাজা করে নিতে হবে, তওবা করে, তাই না? শোনেন, ওয়াক্ত পার হয়ে গেছে, এখন আপনি কাফের। সাহাবীরা বলছেন, এখন কি করবেন? কালেমা শাহাদত পড়বেন। পড়তে পারবেন আসর আর জহর নাই। কারণ তখন কি অবস্থায় ছিলেন? তখন কি জহর আছে আর নাই? এখন জহর যদি আপনি 1000 বার পড়েন,
কোনো লাভ হবে না। অতএব আমি বলিনি অসুস্থ ছিলেন, অ্যাক্সিডেন্ট করেছিলেন, লাইফ সাপোর্টে ছিলেন, সিসিউতে ছিলেন, আইসিইউতে ছিলেন, আমি এগুলো বলেছি কি? ইচ্ছা করে পড়েননি। আরে লাইফ সাপোর্টে ছিলেন, আপনার জ্ঞানই ছিল না। আপনার সালাত কিসের? আপনি জ্ঞান নেই, সালাত আছে আপনার, তো ওই অজুহাত দেন কেন? আপনি ঘুমিয়েছিলেন না। হ্যাঁ, কারণ এমন একটা বিপদে পড়েছেন, সালাদটা পড়তে পারেন, টাইম হয়ে গেছে, পার হয়ে গেছে, কোনো সমস্যা না। এক ওয়াক্ত কেন, 5 ওয়াক্তই যদি পড়তে না পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এশার পরে 4 ওয়াক্ত সালাত পড়েছেন। এটা কি জানেন আপনি? 661 নম্বর হাদিস। আপনি দেখেন, আপনি এমন কি সমস্যার মধ্যে আছেন? কি সমস্যা? দোকানে কাজ করছিলেন, তাই না? কি সমস্যা? ওই মাঠে কাজ করছিলেন, তাই না? এগুলো কি সমস্যা না আপনার ইচ্ছা? এটা আপনার ইচ্ছা, আপনি পড়েননি। মান তারাকা সলাতা মুতাআম্মিদান বিগাইরি ইল্লাতিন হাত্তা আদখালা ওয়াক্তান ফি ওয়াক্তিন ফাহুয়া কাফির। আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত তাবী, তিনি বলছেন, কেউ যদি ইচ্ছা করে কোনো কারণ ছাড়াই সালাত ছেড়ে দেয়, ইতিমধ্যে 1 ওয়াক্ত আর 1 ওয়াক্তের মধ্যে ঢুকে যায়, হাত্তা আদখালা ওয়াক্তান ফি ওয়াক্তিন, 1 ওয়াক্ত আর 1 ওয়াক্তের মধ্যে ঢুকে গেছে, ফাহুয়া কাফির, সে কি? কাফির। আর আপনি আমাকে প্রশ্ন করছেন শুধু রমাজানে পড়ে, সারা বছর পড়ে না, তাহলে কি মুসলমান থাকবে? বুঝেন মনে আমার কথাটা? সারা বছর পড়ে না, রমাজান এখানে কুপায়া পড়ে, ও কি বলেন তো? তাহলে বলেন কি? আর উত্তর দেন না কেন? বিজ্ঞ কাফের। হ্যাঁ, বোকা। 1 ওয়াক্ত সালাত, ওয়াক্ত পার হয়ে তাই যদি কাফের হয়ে যায়, আর মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, ও কি মুসলিম? খাঁটি মুসলিম নাকি ও? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। না 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 না, শোনেন শোনেন শোনেন, একটু তাকান তো আমার দিকে। এমন একটা জিনিস বলবো এবার। 579 নম্বর হাদিস, সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসরি ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। আসর সালাত কয় রাকাত? কয় রাকাত? ঘুমাই যাচ্ছেন নাকি আপনারা? 4 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি আসরের 1 রাকাত পায় সূর্য ডুবার আগে, সে ব্যক্তি আসর পেয়ে গেল। সূর্য ডুবার আগে 1 রাকাত পেয়েছে, তাহলে আসর সালাত, আসর কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাতের মধ্যে 1 রাকাত পেল, থাকলো কয় রাকাত? তাহলে 1 রাকাত সালাত যদি সূর্য ডুবার আগে পড়তে পারে, আসর পেয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, শুরু করো অন্তত সূর্য ডুবার আগে 1 রাকাত পড়ো, পরে 3 রাকাত তুমি সূর্য ডুবার পরে পড়ো, তবু আসর পেয়ে যাবো। ওয়াক্ত যেন পার না হয়, খুব সাবধান। ওমান আদরাকা রাকাতাম মিনাল ফজর ক্বাবলা তুলুইশ শামস ফাকাদ আদরাকাল ফজর। যে ব্যক্তি ফজরের 1 রাকাত সালাত পেল সূর্য ওঠার আগে, সে ফজর পেয়ে গেল। কয় রাকাত ফজর? ফজর সালাত কয় রাকাত? 2 রাকাত। তাও আল্লাহ রাসূল বলছেন, সূর্য যেন উঠে না যায়, অন্তত শুরু করো সূর্য ওঠার আগে। আপনি কি বুঝতে পারলেন যেটা বুঝালাম? ওয়াক্ত পার করা যাবে না। আপনি জহরটা পড়তে পারেননি, বাসায় এসে বলছেন, যা জহরটা পড়া হয়ে গেল, পড়া হলো না, যাক আসরের টাইম তো হয়ে গেল, আসরের সাথে পড়ে নেবনি, মারি দেবনি একসঙ্গে। করেন না এটা? এই নিয়াতটা করার উদ্দেশ্য মানে কাফের হওয়ার নিয়াত করা। কি হওয়ার নিয়াত করা? কাফের হওয়ার নিয়াত করা। সাথে সাথে পড়তে হবে, যেন জহরের ওয়াক্তটা আসরের মধ্যে ঢুকে না যায়, সাথে সাথে পড়ে নিতে হবে। আর আপনি নিয়াত করে ফেলেছেন, যা পড়া তো হলো না, আসরের সাথে মারি দিবনি, চলবে না।